আজ ৩ তারিখ। আজ ছিল আমার বান্ধবীর বিয়ে, তাই জন্য সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আর আমি একটা সুন্দর হলুদ কালারের শাড়ি পরেছি, আর আমার হাতে দেখো মেহেন্দিও পরে নিয়েছি। কাল রাত্রে শ্রাবণী এসে আমাকে মেহেন্দি লাগিয়ে দিয়ে গেছে, আর মেহেন্দির কালারটা খুব সুন্দর এসেছিল। এই প্রথমবার অর্গানিক মেহেন্দিটা ট্রাই করলাম, বেশ ভালো এসেছিল কালারটা। আমি কিন্তু বেশিক্ষণ রাখিনি, তাও কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। যাই হোক, এখন তো রেডি হয়ে গেছি, কিন্তু চুলটা খুব ভেজা রয়েছে, একটু শুকিয়ে যাক, তারপরে চুলের হেয়ারস্টাইলটা করে বেরিয়ে যাব। আর অনেকটা দেরি হয়ে গেছে, আমাকে সকাল সকাল যেতে বলেছিল, আর যাওয়া হলো না। তাই এখন বাজে 10টা, আর 10টার সময় রেডি হয়ে ওর বাড়ির সামনে চলে এসেছি। আমার বান্ধবীকে দেখো কত মিষ্টি লাগছে। গিয়ে দেখি বৃদ্ধির লুকে একদম রেডি হয়ে গেছে, একটা সুন্দর হোয়াইট কালারের শাড়ি পরেছে, আর ও ফটোশ্যুট করছিল। বেশ মিষ্টি লাগছিল ওকে আজকে দেখতে। এখন আমরা চলে এসেছি পার্কের ভেতরে ফটোশ্যুটের জন্য। আর ব্রাইড বলছিল রোদ্রের মধ্যে ফটো তুলবে না, আর আমারও রোদ্রে না খুব অ্যালার্জি। আমার রোদ একদম ভালো লাগে না, ছাওয়ায় গিয়ে যত ফটো তুলবো, কিন্তু রোদে আমার ভালো লাগে না একদম যেতে। যাই হোক, এই ফটোগুলো কিন্তু ভীষণ সুন্দর এসছে, দারুণ দারুণ ফটো তুলে দিয়েছে, আর অনেক ভিডিও করে দিয়েছে। যাই হোক, বেশ ভালো লাগছিল। সকালটা তো ভীষণ মজা করব ভেবেই গেছিলাম আমি। এখানে দেখো আমি ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। এখানে ব্রেকফাস্টে ছিল আলুর তরকারি আর লুচি, যেটা বিয়ে বাড়িতে স্পেশাল হয়ে থাকে। তো এখানে আমি এখন খাওয়া দাওয়া করব। আর আমার সাথে আরেকজনও গেছিল, টুকি। ও তো ক্যামেরার সামনেই আসছে না, ও এত বিজি বয়ফ্রেন্ডের সাথে যে ক্যামেরার সামনেই আসে না। যাই হোক, তারপরে এখন দেখো ফটোশ্যুট করছিলাম আমি কিছু, কারণ আমাকে কিছু ফটো তুলে দিচ্ছিল দাদাগুলো, বেশ ভালো লাগছিল। আমার বান্ধবীকে নিয়ে চলে আসলাম বৃদ্ধিতে, কারণ ওকে টাইম হয়ে গেছে বৃদ্ধিতে বসতে বলছে, তাই জন্য বৃদ্ধিতে এসে ওর সাথে একটু বসেছিলাম। আর এই টোপরগুলো পরিয়ে দিচ্ছিলাম, যেগুলো ঠাকুরমশাই বলছিল করতে। তো চলো তোমরা এখন